ইহুদি জাতিকে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়েছেন, কিন্তু আল্লাহর প্রতি চরম অবাধ্যতার কারণে তারা যুগে যুগে চরম লাঞ্ছিত, অপমানিত হয়েছে। সূরা ফাতিহায় যাদের প্রতি গজব নাজিল হয়েছে বলে যে জাতিকে ইঙ্গিত করা হয়েছে তারা হলো ইয়াহুদি জাতি। এদের থেকেই আমরা প্রতি নামাজের প্রতি রাকাতে আল্লাহ তাআলার কাছ থেকে পানাহ চাই। কিন্তু কেন, প্রিয় দর্শক? কারণ তারাই সেই জাতি যারা সত্য জানার পরও হঠকারিতা ও বিদ্বেষবশত তা গ্রহণ করেনি। আল্লাহ তাআলার কুদরত, নিয়ামত ও আজাব সরাসরি প্রত্যক্ষ করার পরেও যারা শিক্ষা গ্রহণ করেনি, বরং নিজেদের অন্যায় অনাচার ও দুশ্চরিত্রের ফলে আল্লাহর রহমত থেকে ছিটকে পড়েছে। কুফর, শিরক, অন্যায় অনাচারের যারা সকল সীমা অতিক্রম করেছে, বহু নবীকে যারা হত্যা করেছে, যাদের স্বভাবজাত বৈশিষ্ট্য হল সত্য গোপন করা, নবীদের বিরুদ্ধাচারণ করা, ইসলামের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্রে লিপ্ত থাকা, ওয়াদা ও চুক্তি ভঙ্গ করা, বিশ্বাসঘাতকতা, খেয়ানাত ও গাদ্দারি, খুন খারাপি, পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি, যুদ্ধ বিগ্রহ জিইয়ে রাখা, অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করা সহ এমন হেন অপরাধ নেই যা তারা করেনি বা এখনও করছে না। কুরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা তাদের খারাপ চরিত্রের বর্ণনা দিয়েছেন। সংক্ষিপ্ত পরিসরে এখানে আমরা কুরআনে বর্ণিত তাদের চরিত্রের মৌলিক কিছু দিক আলোচনা করব ইনশাআল্লাহ। ১. আল্লাহর সঙ্গে বেয়াদবি। যাকাতের বিধান নাজিল হওয়ার পর তারা ব্যঙ্গ করে বলেছিল, ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়াউ। আল্লাহ দরিদ্র এবং আমরা ধনী। আল্লাহ তাআলা তাদের চরম বেয়াদবির কোনো উত্তর না দিয়ে বরং শাস্তির সতর্কবাণী শুনিয়ে দিয়েছেন। সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলে আল্লাহ গরিব এবং আমরা ধনী। তারা যা বলে আমি তা তাদের আমলনামায় লিখে রাখি, এবং তারা নবীগণকে অন্যায়ভাবে যে হত্যা করেছে সেটাও। অতএব আমি বলবো, জ্বলন্ত আগুনের স্বাদ গ্রহণ করো। অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা কিছুদিন তাদেরকে অর্থ সংকটে নিক্ষেপ করলেন। এ অবস্থায় তাদের তো উচিত ছিল আনুগত্য স্বীকার করা। তা না করে বরং তাদের নেতৃস্থানীয় কিছু লোক আল্লাহ তাআলার শানে চরম শিষ্টাচার বহির্ভূত বাক্য উচ্চারণ করল। তারা বলল, ইয়াদুল্লাহি মাগলুলাতুন, আল্লাহর হাত বাঁধা, অর্থাৎ তিনি কৃপণ। এ ব্যাপারে সূরা মায়েদার 64 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা বলল আল্লাহ তাআলা তাদের অর্থ সংকটে ফেলে তাদের প্রতি কৃপণতা করেছেন। নাউজুবিল্লাহ। অথচ এই ইহুদি জাতি সেই প্রাচীনকাল থেকেই বখিল ও কৃপণ বলে বিশ্বজুড়ে বিখ্যাত। জবাবে আল্লাহ তাআলা বলেন, বরং তারা নিজেরাই কৃপণ এবং তাদের কথার কারণে তাদের ওপর লানত বর্ষণ করা হয়েছে। ২. নবীগণকে হত্যা করা ও অপবাদ দেয়া। ইহুদি জাতি আল্লাহর প্রেরিত নবীদের হত্যা করেছে। নবীগণ শরীয়তের কোনো বিধান নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে। তাদের মনোপুত না হলে দাম্ভিকতা দেখিয়ে তা প্রত্যাখ্যান করেছে, নয়তো নবীকে হত্যা করে ফেলেছে। এই ছিল ইহুদিদের পূর্বপুরুষদের চরিত্র। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, অতঃপর এটা কেমন আচরণ যে যখনই কোনো রাসূল তোমাদের কাছে এমন কোনো বিষয় নিয়ে উপস্থিত হয়েছে যা তোমাদের মনের চাহিদা সম্মত নয়, তখনই তোমরা দম্ভ দেখিয়েছ। অতএব কতক নবীকে তোমরা মিথ্যাবাদী বলেছ এবং কতককে হত্যা করেছ। সূরা বাকারা আয়াত 87। ৩. পৃথিবীতে অন্যায় অনাচার ও ফ্যাসাদ সৃষ্টিকারী। ইহুদিদের চিরাচরিত স্বভাব হল জমিনে যুদ্ধবিগ্রহ, খুন খারাপি ও অনাচার সৃষ্টি করা, অন্যদের মধ্যে
শত্রুতা লাগিয়ে দেয়া এবং তা জিইয়ে রাখা। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তারা যখনই যুদ্ধের আগুন জ্বালায় আল্লাহ তা নিভিয়ে দেন। তারা পৃথিবীতে অশান্তি বিস্তার করে বেড়ায়, অথচ আল্লাহ অশান্তি বিস্তারকারীদেরকে পছন্দ করেন না। সূরা মাইদা আয়াত ৬৪। ৪. চুক্তি ভঙ্গকারী, ষড়যন্ত্র ও চক্রান্তকারী জাতি। এই জাতির চরিত্রই হল চুক্তি ভঙ্গ করা। কুরআনুল কারিমে এই বিষয়ে অসংখ্য ঘটনা ও বিবরণ উল্লেখিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পর থেকে আজ পর্যন্ত এর দৃষ্টান্ত অসংখ্য। এ ব্যাপারে সূরা বাকারার ১০০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তা এটা কেমন আচরণ যে যখনই তারা কোনো প্রতিশ্রুতি দিয়েছে সর্বদা তাদের একটি দল তা ভেঙে ছুঁড়ে ফেলেছে, বরং তাদের অধিকাংশই ঈমান আনে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা সেই সকল লোক যাদের থেকে আপনি প্রতিশ্রুতি নিয়েছিলেন, তা সত্ত্বেও তারা প্রতিবার নিজ প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং তারা বিন্দুমাত্র আল্লাহকে ভয় করে না। সূরা আনফাল আয়াত ৫৬। ৫. মুসলিমদের প্রতি চিরবিদ্বেষ। মুসলিম এবং ইসলামের নবীদের প্রতি তাদের বিদ্বেষ এতটাই প্রকট যে এ বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন, আপনার প্রতি আপনার প্রতিপালকের পক্ষ হতে যে ওহী নাজিল করা হয়েছে তা তাদের অনেকের অবাধ্যতা ও কুফরিতে বৃদ্ধি সাধন করবেই, এবং আমি তাদের মধ্যে কিয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে দিয়েছি। সূরা মায়েদা আয়াত ৬৪। ৬. কাপুরুষ ও ভীতু জাতি। আল্লাহর চেয়ে তারা মুসলিম উম্মাহকে বেশি ভয় পায়। আল্লাহ তাআলা বলেন, হে মুসলিমগণ, প্রকৃতপক্ষে তাদের অন্তরে আল্লাহ তাআলার চেয়ে তোমাদের ভয়ই বেশি, আর তা এজন্য যে তারা নির্বোধ সম্প্রদায়। সূরা হাশর আয়াত ১৩। এখনও দেখা যায় কথিত বড় সামরিক শক্তিশালী হওয়া সত্ত্বেও নিরস্ত্র ফিলিস্তিনিদের প্রতি তারা কতটা ভীতু। হযরত মূসা আলাইহিস সালামের যুগের বনি ইসরায়েলের চরিত্র তুলে ধরেছেন আল্লাহ তাআলা পবিত্র কুরআনে। আল্লাহর পক্ষ থেকে সরাসরি বিজয়ের ঘোষণা দেওয়ার পরও তারা সামনে অগ্রসর হওয়ার সাহস না করে নবীর সঙ্গে যেমন আচরণ করেছিল, পরিণতিতে কিভাবে ৪০ বছর তাদের উদ্বাস্তু জীবন কাটাতে হয়েছে সেই উপাখ্যানও আছে পবিত্র কুরআনুল কারিমের সূরা মাইদায়। ৭. ইসলামের বিরুদ্ধে মূর্তি পূজার সমর্থন ও শ্রেষ্ঠত্ব স্বীকার করতেও প্রস্তুত। ইহুদিদের ষড়যন্ত্রের গল্প বলে শেষ করা যাবে না। নিজেদের যেহেতু আসমানি ধর্মের অনুসারী দাবি করে, সেই হিসাবে উচিত ছিল কোনোভাবেই মূর্তি পূজারীদের সঙ্গে হাত না মিলানো, কিন্তু ইসলামের বিরুদ্ধে তারা সবই করতে পারে। শান্তি চুক্তি ভঙ্গ করে মক্কার মুশরিকদের মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য ইহুদি সর্দার কাব ইবনে আশরাফ অপর ইহুদি নেতা হুয়াই ইবনে আখতারকে নিয়ে মক্কায় যায়। মুশরিকদের সাথে সাক্ষাৎ করে তাদেরকে মুসলিমদের বিরুদ্ধে সাহায্যের আশ্বাস দেয়। এমনকি মুশরিকদের তদানীন্তন নেতা আবু সুফিয়ানের কৌশলী প্রশ্নে নির্লজ্জভাবে সে ইসলামের বিপরীতে মূর্তি পূজার ধর্মকে শ্রেষ্ঠ আখ্যা দেয়, অথচ সে জানে মূর্তি পূজার ধর্মকে শ্রেষ্ঠ বলার অর্থ মূর্তি পূজাকেই সমর্থন করা, যা ইহুদি ধর্মেরও পরিপন্থী। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, যাদেরকে কিতাবের একটা অংশ অর্থাৎ তাওরাতের কিছু জ্ঞান দেয়া হয়েছিল, আপনি কি দেখেননি কিভাবে তারা প্রতিমা ও শয়তানের সমর্থন করছে, এবং তারা কাফেরদের অর্থাৎ মূর্তি পূজকদের সম্বন্ধে বলে, মুমিনদের অপেক্ষা তারাই বেশি সঠিক পথে আছে। সূরা নিসা আয়াত ৫১। প্রিয় দর্শক শ্রোতা, এই আয়াতটির অর্থ আবার পড়ুন এবং লক্ষ্য করুন, ভারতে চরম হিন্দুত্ববাদী বিজেপি এবং তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে
নেতানিয়াহু ও দখলদার ইসরায়েলের পরম সখ্যতা ও বন্ধুত্বের দিকে। 8. আমানতের খেয়ানত। ইহুদিদের সঙ্গে তাদের জঘন্য আচরণ আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 75 নম্বর আয়াতে তুলে ধরেছেন। আহলে কিতাবদের কিছু লোক, যাদের কাছে একটি দিনারও যদি আমানত রাখা হয়, তা সে আর ফেরত দেয় না, যদি না তুমি তার মাথার ওপর দাঁড়িয়ে থাকো। তাদের এ কর্মপন্থা এ কারণে যে তারা বলে থাকে, উম্মিদের অর্থাৎ ইহুদি আরবদের ব্যাপারে আমাদের থেকে কোনো কৈফিয়ত দেয়া লাগবে না। আর এভাবে জেনে শুনে তারা আল্লাহ সম্পর্কে মিথ্যাচার করে। 9. ঘোর সাম্প্রদায়িক। ইহুদিরা নিজেদের পূর্বসূরীদের মতাদর্শ ছাড়া অন্য কিছুই তারা গ্রহণ করতে রাজি না। যত সত্য বাণী পেশ করা হোক, তারা বলতো আমাদের অন্তরে পর্দা লাগানো। জবাবে আল্লাহ তাআলা বলেন, বরং হঠকারিতার কারণে তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, সেজন্যই তাতে সত্য সঠিক কোনো কথা প্রবেশ করে না। সূরা নিসা 155। নিজেদের বিষয়ে এদের অহংবোধ ও দাম্ভিকতা এতই প্রকট যে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের প্রতি আহ্বান করা হলে তারা বলতো, আমরা তো কেবল সেই কালামের ওপরেই ঈমান রাখব যা আমাদের প্রতি নাজিল করা হয়েছে, অর্থাৎ তাওরাত। অথচ তাদের কাছে যে কিতাব আছে, সেই কিতাবও এই কুরআনকে সত্যায়ন ও সমর্থন করে। আপনি তাদের বলে দিন, সত্যিই যদি তোমরা মুমিন হয়ে থাকো, তবে কেন নবীদের হত্যা করলে? সূরা বাকারা আয়াত 91। 10. মনে চরম হিংসার জ্বালা। ইসলামের প্রতি তাদের বিদ্বেষের অন্যতম কারণ হল শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বংশে না আসা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা কি লোকদেরকে হিংসা করে? আল্লাহ স্বীয় অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তার কারণে। ইব্রাহিমের বংশধরকেও তো কিতাব ও হিকমত দান করেছি এবং তাদেরকে দিয়েছি বিশাল রাজত্ব। সূরা নিসা আয়াত 54। অথচ বিষয়টি পুরোপুরি আল্লাহ তাআলার হাতে। এখানে আপত্তি করার কিছু নেই। আল্লাহ তাআলা বলেন, তারা এতই কৃপণ, এতই হাড়কিপ্টে এবং এতই সাম্প্রদায়িক যে রাজত্ব যদি কখনো তাদের হাতে যেত, তবে তারা এতটা কার্পণ্য করত যে নিজেদের গোত্রের বাইরে কাউকে কণা পরিমাণও কিছু দিত না। আল্লাহ তাআলা বলেন, তবে কি বিশ্বজগতের সার্বভৌমত্বে তাদের কোনো অংশ আছে? যদি তাই হতো, তবে তো তারা মানুষকে খেজুর বিচির আবরণ পরিমাণও কিছু দিত না। সূরা নিসা আয়াত 53। স্বয়ং আল্লাহ তাআলার জবানে অভিশপ্ত জাতি ইহুদি। বনি ইসরায়েল ও ইহুদি জাতি নিজেদের কৃতকর্মের কারণে আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে আছে। সূরা নিসার 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এরাই তারা যাদের প্রতি আল্লাহ লানত করেছেন। আল্লাহ যার প্রতি লানত করেন, তুমি তার কোনো সাহায্যকারী পাবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, বনি ইসরায়েলের মধ্যে যারা কুফরি করেছিল, তাদের প্রতি হযরত দাউদ ও ঈসা ইবনে মরিয়ামের জবানিতে লানত বর্ষিত হয়েছিল। তা এ কারণে যে তারা অবাধ্যতা করেছিল এবং তারা সীমালঙ্ঘন করত। সূরা মাইদা আয়াত 48। প্রিয় দর্শক শ্রোতা, নিজেদের অন্যায় অপরাধের কারণে ইহুদিরা যুগে যুগে কিভাবে বাস্তুহারা হয়ে পৃথিবীর আনাচে কানাচে ছন্নছাড়া জীবনযাপন করেছে তা ইতিহাসে সংরক্ষিত আছে। পরবর্তী কোনো ভিডিওতে সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।